হ্যালো, সবাই কেমন আছেন? তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আর আমার ছর্দি ভাই চলে গেছিলাম বিউটি পার্লারে। কারণ আমি আজকে আমার চুলগুলো একদম ছোট ছোট করে ফেলবো। আমার চুল নর্মালি বড় রাখতে একদমই ভালো লাগে না, বিকজ প্রচুর গরম লাগে আর আমি খুব একটা কেয়ার করতে পারি না চুলের। আর আজকে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের রাস্তায় বের হয়ে আমি আগে রিক্সা নিয়ে নিয়েছিলাম, নয়তো বৃষ্টিতে একদমই ভিজে যাইতাম, এরকম একটা পরিস্থিতি। তো আমি আর আমার ছর্দি ভাই খুব তাড়াতাড়ি রিক্সায় উঠে গেছিলাম। আর একটু আফসোস লাগতেছিল, বিকজ এত বড় বড় হয়েছে চুলগুলা, এত সুন্দরভাবে বড় হইলো, সেই চুলগুলাকে একদম ছোট করে ফেলবো, তো এটার জন্য একটু মনটা খারাপও লাগতেছিল। তো যেহেতু আমি পিছনে দেখতে পারতেছিলাম না কতখানি ছোট হইছে, তো এই জন্য একটু খুশি খুশি লাগতেছিল যে যাক, চুল তো কাটতেছি। আর আমার চুলের অবস্থা অসম্ভব খারাপ হয়ে গেছিল, কারণ এত রাপ আর ঢাকায় এত বেশি ধুলাবালি, চুল উঠে যায় প্রচুর জলের কারণে। তো সব কিছু মিলাই একটু খুশি খুশি লাগতেছিল, বিকজ চুল কাটতেছি এতদিন পর। তো ফাইনাল লুকটা ছিল এইটা, এই যে চুলটা একদমই ছোট করে ফেলছি, কাইন্ড অফ বব কাট হয়ে গেছে। তো প্রথমে একটু মজা লাগলেও পরে যে একটু মন খারাপ লাগা শুরু হয়েছিল, যে হারে এত বড় চুলগুলো এত তাড়াতাড়ি এত ছোট করে ফেললাম। আর এরপর আমাকে বসাই দিল হলো হেয়ার স্পা করার জন্য। তো প্রথমেই হলো আমাকে তেল লাগাই দিচ্ছিল চুলে সুন্দর করে। আর এখানে এত সুন্দর করে আপুটা তেল লাগাই দিচ্ছিল, আমার জাস্ট ঘুম এসে যাচ্ছিল, বাট ঘুমাতে পারতেছিলাম না, এত শান্তি পাচ্ছিলাম। আর তারপর ওইভাবে 20 মিনিট বসে থাকার পর আমার চুলে সুন্দর করে আপুরা শ্যাম্পু করে দিচ্ছিল। আর এটা যেরকম মজাদার ছিল সেরকম অনেক ফানি ছিল, বিকজ আমার খুবই কুতুকুতু লাগতেছিল। আর এরপর হচ্ছে আমার চুলটা সুন্দর করে ওয়াশ করে দিচ্ছিল। আর এরপর কিসের যেন একটা প্যাক চুলে লাগাই দিচ্ছিল। সত্যি কথা বলতে এই সম্পর্কে আমার কোনোই আইডিয়া নাই, বিকজ আমি ফার্স্ট টাইম হচ্ছে হেয়ার স্পা করতে আসছি। তো আমার চুলের অবস্থা দেখে বুঝতেই পারতেছেন আমার চুলের অবস্থা কতটা খারাপ, একদম ভেতর থেকে ফাঁকা হয়ে গেছে, কিছুদিন পর হয়তো টাক পড়ে যাবে। আপনারা একটু আমাকে সাজেস্ট করেন কি ইউজ করলে চুলের অবস্থা একটু ভালো হবে। আর আমি ভীষণ বোর হচ্ছিলাম, এসব কাজ করতে অনেক টাইম লাগতেছিল, আমার মাঝে মাঝে মনে হচ্ছিল কখন বাসায় যাব, এসব থেকে কখন মুক্তি পাবো। এরপর কেমন একটা মেশিনের মধ্যে আমার মাথাটা ঢুকাই দিল, কেমন একটা গরম গরম ফ্লেভার। তারপর শুনলাম এটার নাম নাকি স্টিমার, স্টিম করতেছে চুলগুলা। তো আমি এখানে ঢুকে বেশ গরম গরম ফিল পাচ্ছিলাম। আর তারপর আমার মাথাটা আবার সুন্দর করে ওয়াশ করে দিল। এরপর হেয়ার কেয়ারের পালা শেষে আমি স্কিন কেয়ার করতে বসে পড়লাম। এখানে হচ্ছে আমি একটা একনি ফেসিয়াল নিয়ে নিয়েছিলাম, আর এখন জানি না কতক্ষণ চোখ বন্ধ করে এইভাবে বসে থাকতে হবে। প্রথম প্রথম ভালো লাগলেও পরে চোখ বন্ধ করে থাকাটা একদম বিরক্ত লাগতেছিল। তো আপু একের পর এক প্রোডাক্ট দিচ্ছিল, একবার গোলাপি কালার, একবার সবুজ কালার, একবার সাদা কালার। তো আমি বসেছিলাম, আর আমি সবগুলা ক্লিপও নিতে পারিনি যেহেতু চোখ বন্ধ করেছিলাম, এই কারণে। এরপর স্কিন কেয়ার শেষ করে আমরা বের হয়ে একটা অটো রিক্সা নিয়ে নিছিলাম। আর এখানে রাস্তায় দাঁড়ায় ছর্দি ভাই আর মিতৌসী আপু হচ্ছে একটু সামুচা সিঙ্গারা কিনে নিচ্ছিল। এরপর আমরা হচ্ছে ইজি বাইকে বসে খেতে খেতে চলে গেলাম আমাদের বাসায়। আর আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততদিন ভালো থাকবেন, টাটা বাই বাই।